বিরাট নাটকীয়তা শেষে জামাত চরমোনাই এনসিপি সফল। দ্যাট মিনস তারা একটা সমঝোতে আসলে আসতে পেরেছে। সর্বশেষ খবর এটাই, ওই যে আগে যেটা বলেছিলাম যে 40 আসনে চরমোনাই ম্যানেজ, সোশ্যাল মিডিয়া যেটা দেখেন শায়েখে চরমোনাই যে শঙ্কা যে জোট থাকবে না, এগুলো তাদের দলের মধ্যে বিশৃঙ্খলার আলামত। দলের একটা অংশ বাস্তবতার ভিত্তিতে এই জোট চান, আর একটা অংশের রুটি রুজিতে টান বাজবে জামাত চরমোনাই জোট হলে। কেননা জামাত বিরোধীদের মধ্য দিয়েই তাদের রুটি রুজি। এখন জামাতের বিরুদ্ধে এতদিন বলে ওয়াজ করে, এখন শেষ পর্যন্ত যদি জামাতের সাথে মিলে নির্বাচন করতে হয় তাহলে তাদের তো রেলেভেন্স থাকে না। বরং গাজী আতাউর রহমান সরকার কিংবা আশরাফ আলী আকন্দের মতো যারা বাস্তববাদী রাজনীতিবিদ, চরমোনাইয়ের যারা উদার রাজনীতিবিদ, তাদের সুপ্রিমেসি। কারণ অধ্যক্ষ ইউনূস আহমেদও সেম, যে যারা ঐক্য প্রয়াসী তাদেরই তো শ্রেষ্ঠত্ব, কারণ তারা সবসময় ঐক্যের পথেই থাকতো, ঐক্যের কথাই বলতো। আর যারা জামাতকে খোঁচা দিয়ে সবসময় কথা বলতো, জামাতের সাথে শত্রুতার কথা বলতো, তারা তো এখন জোট হলে চুপসে যাবে। এই কারণে তারা সিরিয়াসলি জোট ভাঙার চেষ্টা চলছে, যাতে জোট না হয়, নানা কুচ্ছা রটাচ্ছে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে সমঝোতা হয়ে গেছে। আমি জেনে বলছি, কোনো অঘটন না ঘটলে এই জোট টিকবে এবং খুব শীঘ্রই আপনারা আসন সমঝোতার ঘোষণা দিবেন। এমনকি সেটা পুরোপুরি ফাইনাল না হলেও এই জোট টিকবে। হতে পারে যে অনেকগুলো আসন ওপেন থাকবে। ওপেন মিন্স, যারা বুঝেন না, যে জোট হলেও অনেকগুলো কয়েকটা আসন ওপেন থাকতে পারে। ওপেন মিন্স যে এইসব জায়গায় কোনো জোট না। 300 আসনের মধ্যে সাপোজ 190 আসনে বা 180 আসনে জোট, আর বাকি কিছু আসন থাকবে যেখানে কোনো জোট না। বিএনপি নির্বাচন করবে, জামাত নির্বাচন করবে, চরমোনাই করবে, এনসিপি করবে, যে যেতে আসতে পারে। এইভাবে হলো জোট টিকবে। এনসিপি জামাত চরমোনাই সফল হচ্ছে, কারণ জামাতের জন্য এনসিপি কে ছাড়া রিস্কি, চরমোনাইকে ছাড়া রিস্কি। কারণ চরমোনাই 3% ভোট আছে, আর বিএনপির সাথে পার্থক্য 1%। যদিও এনসিপি কে সাথে নিয়ে বিএনপির সাথে এগিয়ে যায়, তারপরও যেহেতু বিএনপি জামাত পার্থক্য কম বলা হচ্ছে, সেই জায়গায় চরমোনাইয়ের 3% ভোট ইজ ভেরি ইম্পর্টেন্ট। চরমোনাই আবার এটা মার্কেটিং করছে, এটার সাথে আমি এগ্রি করি। তো এই জায়গায় চরমোনাই 3% ভোট নিয়ে একা একটা আসন পাবে না, উচ্চকক্ষেও যেতে পারবে না। কারণ 5% যদি কাট অফ থ্রেশহোল্ড না হয় তাহলে সে উচ্চকক্ষে আসন পাবে না। আর একটা সংসদীয় আসনও জিততে পারবে না 3% ভোট নিয়ে। 3% না, ভোট 1% না হলেও জেতা যায়, কিন্তু চরমোনাই ওরকম কোনো ঘাঁটি নেই। জামাতের অনেক ঘাঁটি ছিল, যেমন সাতক্ষীরা, বিভিন্ন জায়গায়, কিন্তু চরমোনাইয়ের এরকম কিছু নাই। যার ফলে চরমোনাই আলাদা হতে পারবে না, বরং অনেকগুলো আসন সমাধান ছাড়া ওপেন রেখে জোট টিকাতে হবে, এছাড়া কিছু করার নাই। এটা হচ্ছে খবর। তো এই জায়গায় চরমোনাই কিছু লোক লাফালাফি করছে, দেখেন যাই করুক, ফাইনাল রেজাল্ট হচ্ছে জামাত ইসলামীকে চরমোনাই নেতা মানতে বাধ্য। এটা ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, এটা মানতে হবে। এই জায়গায় ঘাটতারামি করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে। কঠিন পরিণতি মানে আমি থ্রেট দিচ্ছি না, তারা নিজেরাই বেকায়দা করবে। জোটের প্রার্থী হয়েও জিততে পারবে না, তখন অবশ্য জামাতকে। একটা কথা আমি বলি, দেখেন জোট মিন্স ট্রানজিটরি, মানে সাময়িক। জোট কখনো স্থায়ী হয় না। বিএনপি জামাত জোট ছিল দীর্ঘদিন, ঠিক আছে, সম্ভবত বিএনপি জামাত জোটই ছিল লং লাস্টিং জোট। কিন্তু এই জামাত চরমোনাই জোট এটা বেশি দিন এমনি টিকবে না। জামাত এনসিপি জোটও টিকবে না। কিন্তু তারপরও এই জোটের পক্ষে আমরা। নির্বাচন পর্যন্ত জিতুক, বিএনপি কে ঠেকাও, এরপর আর দরকার নেই। কিন্তু জোট কমপক্ষে 5 বছর টিকবে, কিন্তু 5 বছর পর টিকবে না। এক পর্যায়ে এনসিপি বিএনপির মতো বড় দল হয়ে যাবে। এনসিপি জামাতের বিরুদ্ধে রাজনীতি করবে, করুক না ভাই। যেমন এক সময় বিএনপি জামাত এক ছিল, এখন আওয়ামী লীগের ধ্বংসের প্রেক্ষিতে বিএনপি জামাত একে অপরের প্রতিদ্বন্দ্বী। ওইরকম অদূর ভবিষ্যতে বিএনপি ধ্বংস হবে, বিএনপি ধ্বংসের পর এনসিপি জামাত হবে প্রতিদ্বন্দ্বী। তখন চরমোনাই হবে এনসিপির মতো গুরুত্বপূর্ণ থার্ড সিগনিফিকেন্ট দল। তো সেই জায়গায় এবারকার রিয়ালিটি হচ্ছে চরমোনাইকে জামাতের নেতৃত্ব মানতে হবে, জামাতকে নেতা মানতে তারা বাধ্য। কিভাবে? সাপোজ চরমোনাই আসন 40, জামাত 190, এখানে কে নেতা ভাই? এখন যদি ক্ষমতা আসে, প্রধানমন্ত্রী কে কোন দলের হবে? ক্ষমতা আসলে প্রধানমন্ত্রী যে জামাতের থেকে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ সংশয় কারো আছে?
যদি ক্ষমতা না আসতে পারলে হিসাব আলাদা, অথবা ক্ষমতা আসতে পারলো প্রধান বিরোধী দলীয় নেতা, সাপোজ ধরে নিলাম যে জামাত ক্ষমতা আসতে পারেনি, বিএনপি ক্ষমতা এসেছে, আর জামাত বিএনপি জাতীয় সরকারও যাবে না, তাহলে বিরোধী দলের আসনে বসতে হবে জামাতকে, এখন জামাত জোটকে। এবং জামাত জোটের পক্ষ থেকে প্রধান বিরোধী দলীয় নেতা কে হবে? ডেফিনেটলি জামাত। অতএব জামাত এখানে জোটের নেতা, এটা তো প্রকৃতির মতো রিয়ালিটি, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, এটা আপনাকে মানতে হবে। তো দর্শক, পদে পদে এটা মানতে হবে। ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী তো জামাতের হবে, তারপরে তার আন্ডারে চরমোনাইকে 2-3টে মন্ত্রণালয় দেওয়া হবে, তখন আপনার বসকে প্রাইম মিনিস্টার। অতএব ফাও অযথা নিজের যোগ্যতার চেয়ে ভাব দেখাইতে আইসেন না। সমঝোতা হয়েছে, জোট টিকতে পারে, টিকে যাওয়ার সম্ভাবনা বেশি, সব ঠিক আছে, আপনি অযথা লাফান কেন? এবং জামাত এই জোটের নেতা, আপনি এই স্বীকৃতিটা দেন না কেন? আপনি তো মানে স্বীকৃতি দিয়ে, মানে অনেকে আছে না যে তলে পরে বলে বুঝো কেমন, এই অবস্থা। জামাত এখানে বস, এটা এস্টাবলিশড। এনসিপি চরমনের চেয়ে বড় দল, তারা বারবার বলছে যে জামাতের নেতৃত্বে জোট ক্ষমতায় আসতে পারে, বা জামাত জোট। আর চরমনাই বলছে না, কেন বলছে না? এটা বলতে হবে আপনাকে, না হইলে আপনি জোটের প্রার্থী হয়েও জিততে পারেন কিনা সন্দেহ আছে। তো দর্শক, জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় নির্বাচন জোটের আসন সমঝোতা অবশ্যই চূড়ান্ত রূপ পাচ্ছে আমার দেশের খবর। কিছুদিন ধরে চলা নানা নাটকীয়তা ও অনিশ্চয়তা কাটিয়ে আসন ভাগাভাগির কাজ শেষ করা হচ্ছে। লিয়াজু কমিটির শেষ গুরুত্বপূর্ণ বা একদম প্রায় ফাইনালাইজড বৈঠক হয়ে গেছে গত সোমবার রাতে। এখন আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, কয়েকটা আসন নিয়ে একটু ইখতিলাফ আছে। তবে ইসলামী আন্দোলন খেলাফত মঞ্চের কয়েকটি দলের মধ্যে কিছু আসনের সমঝোতার কাজ শেষ হয়নি। এ বিষয়ে মঙ্গলবার আরেকটা বৈঠক হয়েছে, আমি যখন কথা বলছি তখন পর্যন্ত। এতেই সব হয়ে যাবে, বুধবার সম্ভাবনা আছে এটা ডিক্লেয়ার করার। আমিরে জামাত এর আগে বলেছেন মঙ্গলবারের বৈঠকেই মোটামুটি ফাইনাল হয়ে যাবে। 11 দলীয় জোটের লিয়াজু কমিটি দফায় দফায় বৈঠক অনুষ্ঠিত করছে। অতএব এখানে তো হেজিটেশন, দ্বিধাদ্বন্দ্বের কিছু নেই। জোট টিকে যাচ্ছে এবং সেই জোটের প্রধান চরমনাই যত তাড়াতাড়ি এটা স্বীকার করে মেনে নেবে তত লাভ। আর জোট টিকবে কি টিকবে না, জোট যাবে কি যাবে না, এইসব বিষয় নিয়ে চরমনাই যদি এখন হেজিটেশনে থাকে, আমি আবারও বলছি, জোটের প্রার্থী হয়ে সবাই জিতবে, দেখবে যে জোটের সবাই জিতে পার্লামেন্টে যাচ্ছে, শুধু চরমনাই যেতে পারেনি। আর তখন গালিটা তারা জামাতকে দিবে, জানি যে জামাত হেল্প করেনি, জামাত সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে আপনাদের প্রার্থীদের বিজয়ী করার জন্য। কিন্তু আপনারা যে আচার আচরণ করছে, জামাতকে স্বীকৃতি দিতে চাইছেন না জোটের নেতা হিসেবে, মানে আবার এই হাবিবুর রহমান মিসবা এই ধরনের লোকের লেখাও অনেকে শেয়ার করে চরমনাই গুরুত্বপূর্ণ নেতা না। এইসব কারণে চরমনাইয়ের একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে। এক কথা হচ্ছে, জামাতকে জোটের নেতা মানতে বাধ্য চরমনাই।